দাওয়াত খেতে কার না ভালো লাগে বলেন তো? তা আমরা দাওয়াত খাওয়ার জন্য চলে গেলাম। আজকে আন্টির বাসায় দাওয়াত ছিল। তা আমরা রওনা দিলাম আন্টির বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমরা রিকশায় উঠলাম। এখানে আমার ছেলে বলতেছে, আম্মু আমরা কোথায় যাচ্ছি? ফারিয়ার বাসায় যাচ্ছি। আমি বলছি চলো। এদিকে আমার জামাই মিষ্টি নিচ্ছিল। তারপর আমরা আন্টির বাসায় চলে আসি। সেখানে আসে দেখি টেবিলে একদম ভরপুর খাওয়ান দিয়ে রেখেছে। অনেক কিছু আয়োজন করেছিল আন্টি আমাদের জন্য, মানে খুব একা হাতে সব করেছে মাশাল্লাহ। রান্না করেছে এই আপনার রোস্ট, পোলাও, তারপর হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, গরু মাংস, অনেক কিছুই। এদিকে খাওয়া দাওয়া করতেছি আমরা সবাই মিলে। তার উপরে আঙ্কেল এখানে আমাদেরকে পরিবেশন করে দিচ্ছিল, যার বাসায় গিয়েছি। সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম, খুব এনজয় করতেছিলাম, গল্প করতেছিলাম। এইদিকে জন্মদিনের কেক চলে আসে। আমার বোনের জন্মদিন ছিল, যার বাসায় আর কি দাওয়াত খেতে গিয়েছিলাম, তার জন্মদিন ছিল। সবাই মিলে কেক কাটাকাটি করলাম। এদিকে বাচ্চারা তো কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, মানে কখন কেকটা কাটবে আর কখন ওরা খাবে। মানে বাচ্চারা তো কেক পছন্দই করে। বাচ্চারা কেন, সব মেয়েরাই আর কি, বড় মেয়েরা, বড় ছেলেরা সবাই পছন্দ করে, সবাই কেক লাভার। তো এদিকে আমার ছেলে, সে কেক খাবে না, মোবাইল দেখতেছে। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।